ময়মনসিংহের গফরগাঁওয়ে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারের পর ঐতিহ্যবাহী পাগলা এলাকার নাম পরিবর্তন করে আদর্শনগর করার উদ্যোগ ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। এলাকাবাসীদের অভিযোগ, তাদের মতামত না নিয়ে এবং কোনো গণশুনানি ছাড়াই নাম পরিবর্তনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শত বছরের ঐতিহ্যবাহী পাগলার নাম বহাল রাখার দাবিতে অটল স্থানীয়রা। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় মুখী শাহ মিসকিন বাজার, সাধু দরবেশ আর ভক্তদের মিলনমেলায় অত্যাধিক গান আর জিকিরের সর্বদাই মুখরিত থাকে এই প্রাঙ্গণ। ইতিহাস বলে, বহু বছর আগে গফরগাঁওয়ের দক্ষিণাঞ্চলে সুতিয়া নদীর তীরে 5 জন অলি এবং 1 জন আধ্যাত্মিক পাগলের আগমন ঘটেছিল। মূলত ইসলাম প্রচারে সাধু ও দরবেশদের আগমনের কারণেই এই অঞ্চলটির নাম হয় পাগলা। অবহেলিত 8টি ইউনিয়ন নিয়ে গঠিত এই পাগলা অঞ্চলকে নতুন উপজেলা করা ছিল ময়মনসিংহ 10 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চুর নির্বাচনী প্রতিশ্রুতি। সেই অনুযায়ী শুরু হয় নতুন উপজেলার স্থাপনের কাজও। আমি কথা দিচ্ছি, আমি বাচ্চু যদি আপনাদের রায়ে যদি আমি নির্বাচিত হই, পাগলাকে উপজেলা করবই। তবে বিতর্ক শুরু হয় গত 30 মার্চ এমপিদের দেয় একটি ডিও লেটার ঘিরে, যেখানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর আগ্রহে ঐতিহ্যবাহী পাগলা নাম বদলে নতুন করে নাম রাখা হয় আদর্শনগর। একই সাথে প্রস্তাবিত উপজেলার সদরটি কেন্দ্রে না করে এমপির নিজ বাড়ির উত্থি ইউনিয়নের নয়াবাড়ি মৌজায় করার প্রস্তাব আশায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। পাগলা নামটা নিয়ে যে কেউ বিব্রত হয়, নামটা কারোর পছন্দ ছিল না, তো এখন এই নামটা একটা গফরগাঁওয়ের একটা পজিটিভ একটা নাম, আদর্শনগর একটা সুন্দর নাম, সবাই মিলে ঠিক করে দিয়েছে। এইখানে ছিল একজন পাগল আর ওইখানে থাকতো 5 জন অলি, এই দুইটা মিলাইয়া দিছে পাগলা ভাঙচুর। তো আমরা দীর্ঘদিনের ইতিহাস ঐতিহ্যের দাবিদার। এই পাগলা নামকরণটা কিন্তু অনেকদিন আগের। একটা শুনছি যে তারা গণশুনানি রিপোর্ট পাঠিয়ে দিচ্ছে, কোনো সমাবেশ হয় নাই, কোনো গণশুনানি হয় নাই। যদি হইতো তাহলে তো আমরা অবশ্যই জানতাম। আমাদের জনগণের যে মতামত, ওই মতামত তো প্রকাশ করতে পারে না, ওই পরিবেশই হচ্ছে না। আমাদের এমপি যে হয়েছে, উনি প্রতিশ্রুতি দিছে যে আমি যদি এমপি হইতে পারি তাইলে পাগলাই উপজেলা করব। তো আমরা পাগলাবাসী একটাই দাবি, আমরা পাগলাতে উপজেলা চাই। এদিকে নাম পরিবর্তনের প্রক্রিয়া ও গণশুনানি নিয়ে খোদ প্রশাসনের কর্মকর্তাদের মাঝে রয়েছে চরম ধোঁয়াশা এবং পারস্পরিক মন্তব্য। গণশুনানি আমাদের পক্ষ থেকে করা হয়নি, কারণ গণশুনানি এখানে যেহেতু আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি নেই, তো সেক্ষেত্রে গণশুনানি আমাদের আসলে ওটা ফিজিবল হয়নি। লোকালি হয়তো উপজেলা পর্যায়ে গণশুনানি হয়েছিল, তো সেখানে নামকরণের বিষয়ে গণশুনানিতে যে ফলাফল সেটা হচ্ছে আদর্শনগর নামেই আমরা উপজেলা থেকে প্রস্তাব পেয়েছি। বর্তমানে নতুন এই উপজেলা গঠনের প্রস্তাবটি প্রশাসনিক পুনর্বিন্যাস কমিটি নিকার টেবিলে ওঠার অপেক্ষায় রয়েছে। তবে ঐতিহ্য বনাম আধুনিকতায় এই দ্বন্দ্বের শেষ পর্যন্ত পাগলা নাম টিকে থাকবে নাকি আদর্শনগর হবে, তার উপর নির্ভর করছে স্থানীয়দের সন্তুষ্টি। এসএটিভি নিউজ ডেস্ক।